বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ফের গরম হাওয়া। বিরোধী রাজনীতির মূল চালিকা শক্তি হিসেবে বিএনপি যখন জনপ্রিয়তার শিখরে, তখন নতুন এক রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে বিএনপি ও নবগঠিত দল এনসিপিকে ঘিরে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বর্তমান সময়ের জনপ্রিয়তার বিচারে বিএনপির সমর্থন অন্যান্য সব বিরোধী দলকে একত্র করলেও যা হয় তার থেকেও অনেক বেশি। এমত অবস্থায় বিএনপির ছায়াতলে থেকে রাজনীতি করাকে এখন কৌশলগত সফলতা হিসেবে দেখছেন অনেক নতুন রাজনৈতিক নেতা। এই কৌশলের ধারাবাহিকতায় গুঞ্জন উঠেছে নতুন রাজনৈতিক দল এনসিপি শেষমেশ বিএনপির সঙ্গেই রাজনৈতিক বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছে। আর সেই আলোচনা চূড়ান্ত হতে পারে আগামী 13 জুন লন্ডনে অনুষ্ঠিতব্য এক গুরুত্বপূর্ণ বৈঠকে। বৈষম্য বিরোধী আন্দোলন থেকে উঠে আসা একদল তরুণদের নেতৃত্বে তৈরি হওয়া ইউনূস সরকার এখন একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। এই বাস্তবতায় ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেও একটি বড় রাজনৈতিক সমঝোতায় অংশ নিচ্ছেন, এমনই গুঞ্জন রাজনীতির চায়ের কাপে ঘুরে বেড়াচ্ছে। লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, এই দুই রাজনৈতিক ব্যক্তিত্বের বৈঠককে কেন্দ্র করেই গড়ে উঠেছে নতুন রাজনীতির সমীকরণ। 13 জুন সকাল 9টা থেকে 11টা এই সময়ের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে এনসিপিকে বিএনপির ছায়াতলে এনে জোট গঠনের বিষয়ে আলোচনা ছাড়াও শক্তিশালী আরেক বিরোধী দল জামায়াতের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নির্বাচনের রোডম্যাপ তৈরির সম্ভাবনা রয়েছে। তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি এখনও অনিশ্চিত। মামলার ঝামেলা থেকে মুক্তি পেলেও তিনি কেন দেশে ফিরছেন না, এই প্রশ্নে বিএনপি নেতাদের নীরবতা এবং তারেক রহমানের নিজস্ব অবস্থানহীনতা প্রশ্ন জাগায় আরও। রাজনৈতিক মহলে শোনা যাচ্ছে বিদেশি প্রভাব, নিরাপত্তা উদ্বেগ এবং রাজনৈতিক পট পরিবর্তনের অনিশ্চয়তা তার দেশে না ফেরার অন্যতম কারণ। এখন জাতীয় রাজনৈতিক মঞ্চ তাকিয়ে রয়েছে 13 জুনের বহুল প্রতীক্ষিত বৈঠকের দিকে। ওই বৈঠকই হয়তো নির্ধারণ করে দেবে আগামী নির্বাচনের দিক নির্দেশনা, বিরোধী রাজনৈতিক শক্তির ঐক্য এবং তারেক রহমানের প্রত্যাবর্তনের সম্ভাবনা। দেশবাসী এখন অপেক্ষায় রাজনীতির নতুন ধারা কতটা বাস্তব হবে আর কে হবে নতুন পরিবর্তনের নেতৃত্বদানকারী। সব প্রশ্নের উত্তর খুঁজে পাওয়ার সময় এখন ঘনিয়ে এসেছে। তানভীর আহমেদ, এনপিবি নিউজ।